ধরিয়ে দেবে আর তারপর মেরে তোমার হড়গড়গুলো সব আলাদা করে দেবে। বেশি আসবে না আমার সঙ্গে রেশারেশি করতে। আমি ওভারটেক করতে এসেছি, যাও তো এখান থেকে। চলুন নাজমুল, চলুন জেঠি, চলো তো, এসো। ওই মেয়ে ড্রাইভারের গুমর আমি ভাঙছি, দাঁড়া। হসপিটালের টাকাটা পেলেন? না না, এখনো দেয়নি, সবে শৈশাবোধ করেছি, এবার কবে কি দেয় দেখি। তবে হসপিটাল থেকে আমাকে একটা প্রস্তাব দিয়েছে। হসপিটাল থেকে বললো যে আমি যদি পুরোপুরি রেজিগনেশন না দিয়ে পার্ট টাইম জবটা করি। পরীক্ষার আর কদিন বাকি শুনি? কদিন? 6 দিন। 6 দিন না, বলুন মাত্র 6 দিন। আর এই 6 দিনে অত বড় সিলেবাস আপনাকে কমপ্লিট করতে হবে। তার মধ্যে আপনি কি বলছেন আপনি নাকি পার্ট টাইম জব করবেন? হ্যাঁ শুনুন, এখন যদি এই পার্ট টাইম জব করেন না, এরপর কিন্তু আপনাকে ফুল টাইম হাত কামড়াতে হবে, বলে দিচ্ছি। এখন এসব বাদ দিন, বাদ দিয়ে চুপচাপ উপরে যান, গিয়ে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসুন। আমি আপনার জন্য চা করে আনছি। রূপাই, এই রূপাই। অনিমেষ জেঠু, এই তো আছিস দেখছি মা। ভেতরে আসুন। চল, এই দেখ, একটা দরকারে পড়ে হুট করে তোকে না জানিয়ে তোর শ্বশুর বাড়িতে চলে এলাম একেবারে। ঠিক আছে, ঠিক আছে, আসুন। এই তো জামাই বাবা জীবন, কেমন আছো? তুই ভালো আছো? ভালো আছি। এই দেখো, হুট করে চলে এলাম বলে কিছু মনে করো নাকি? না না, কিছু মনে করবো কেন? আমি ওর পাড়াতেই থাকি। হ্যাঁ, আপনার মুখটা চিনি আমি। আপনি ভালো আছেন তো? আসুন না, বসুন। এই রূপাই, বসাও ওনাকে। জেঠু, বসুন, বসুন, না না, please। অত চলুন, জেঠু, কিছু। জেঠু, বসুন, বসুন। আরে অত কিছু লাগবে না রে। বসুন না। হ্যাঁ, আগে কাজের কথাটা সেরে নি। আসলে কি হয়েছে জানিস, ওই বাড়ির সব বাচ্চা কাচ্চাগুলোর একসাথে গরমের ছুটি পড়েছে। এবার সবাই মিলে বায়না ধরেছে একদিনের জন্য দীঘা বেড়াতে যাবে। ওই সব মিলিয়ে ধর 5, 7, 12 আর 9, সব মিলিয়ে জোড়া 30 লোক হবে। তা তুই পারবি তো মা ওই বাস চালিয়ে দীঘায় নিয়ে যেতে? না মানে আসলে আজকের যুগে ওই লাক্সারি বাস ভাড়া করার খরচ কি তা তো তুই জানিসই। তাই ভাবলাম তোর বাসটা যখন আছেই, তখন তোর বাসে করেই যদি যাই তাহলে আমাদের খরচ একটু কম হবে, এই আর কি। হ্যাঁ, তা বলছি দেখ, একদিন রাত্রিরে বেরিয়ে পড়লি, পরের দিন ভোরবেলা পৌঁছে গেলি, আবার তার পরের দিন সন্ধে সন্ধে বেরোলি, ভোর রাতের মধ্যেই কলকাতায় পৌঁছে যাবি। কিরে, পারবি তো? দীঘা চালিয়ে নিয়ে যা, এ তো কোনো বড় ব্যাপার নয়। কিন্তু বাসটা তো জেঠির, জেঠির সাথে একবার কথা বলার দরকার ছিল। আরে ও তো আমি মঙ্গলা দিকে বলে এলাম যে তোর এখানে একেবারে চলে আসতে, তাহলে একবারে কাজের কথাটা সেরে নেওয়া যাবে। জেঠু, এক মিনিট। রূপাই, এইদিকে একটু এসো তো। রূপাই, জেঠি, এসো 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 এসো। এই রূপাই, অনিমেষ বাবু বললো তোর শ্বশুর বাড়িতে চলে আসতে, তাই চলে এলাম। হ্যাঁ রে, তোর বাড়িতে কেউ নেই? আছে আছে, সবাই ঘরের ভেতর আছে। তুমি চলো, তুমি চলো, চলো ভেতরে চলো। বলছি তোমরা একটু বসো এখানে, আমি চা করে নিয়ে আসি তোমাদের জন্য। বসো। আরে শোন, চাটা পরে হবে, কোন আগে কাজের কথাটা সেরে নি না। রূপাইয়ের যদি কোনো আপত্তি না থাকে, ও যদি চালিয়ে নিয়ে যেতে পারে, আমারও কোনো আপত্তি নেই। তাহলে কবে যাবেন ডেটটা ফাইনাল করুন, আমি একটা টাকা পয়সার হিসাব করে বলে দিচ্ছি। এই ধরুন মঙ্গলাদি, 2 দিন পরেই যদি যাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি হিসাবটা করে বলে দিচ্ছি। এদিকে এসো। রূপাই, আমার কিন্তু আপত্তি আছে। আপনার আবার কিসের আপত্তি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভোর রাত এই গরমে বাস চালাবে, তারপরে সারা রাত বাস চালিয়ে দীঘা যাবে, তারপরে আবার পরের দিন সারা রাত বাস চালিয়ে তুমি কলকাতায় ফিরবে। আরে বাবা, তোমার শরীরটা তো দেখতে হবে। আর দীঘা কোথায়? দীঘা কি বাড়ির পাশে নাকি? এই রূপায়ের শরীর না স্ট্রং, অনেক স্ট্রং, মানে একেবারে লোহার শরীর। এটুকু জানি তো আমার কিচ্ছু হবে না। শুনুন, এই ট্রিপটাতে গেলে কতগুলো এক্সট্রা টাকা হবে বলুন তো? আর এখন তো আমাদের টাকার দরকার। তবে আমি 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 কথা দিচ্ছি আপনাকে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি একবার চাকরিটা পেয়ে যান, আমি বাইরে বাইরে আর কোনো ট্রিপে যাব না। কথা দিচ্ছি, কথা দিচ্ছি। এখন আপনি যান, ওপরে গিয়ে হাত মুখ ধুয়ে বই নিয়ে বসুন, আমি চা নিয়ে আসছি। আরে তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন?
বসো না, বসুন না, বসো বসো, চা করে নিয়ে আসেন একটু। তোমাকে এইভাবে হাড় ভাঙা খাটনি খাটতে দেখে আমার